দুটি চেয়ার, একটা বক্তার জন্য একটা সভাপতির জন্য। জায়গায় জায়গায় যে সভাপতি চেয়ারে সভাপতি নাই, সভাপতি এই চেয়ারটা এখানে খালি খালি রয়েছে, হুজুররা বসতে পারতেছে না, একজন উঠে বসেন, কয় না ওটা সভাপতির চেয়ার। তা সভাপতিরা বসান, কয় না উনি একটু রাগারাগি বাধায় চলে গেছে। কি রাগারাগি? কয়েছে ওনার নাম লেখা হয়েছে কিন্তু সে আলহাজ লেখা হয়নি গোড়ায়, শুরুতে আল দেওয়া হয়নি, ওনার আল ভেঙে ফেলেছে। একটু আগে রাগারাগি চলে 10 লাখ টাকা দিয়ে হজ করে এসেছি, হিলটন টাওয়ারে ছিলাম, মোটা প্যাকেজে, আর সেখানে কয় টাকা লাগতো আমি দিতাম, আমার নামে আলহাজ দেয়নি, আমি কিভাবে স্টেজে উঠবো? উনি সিঁড়ি বাসছেন, আলহাজ দেয় তার উঠবে কি? শরীর খুশায় উঠো শয়তানি যত। এরকম আলহাজ আছে না নাই? আজিতে আল লাগাইছে। আরে হজের পরে যদি ভিড়ে আবার দাড়ি কাটে, সে আবার কিসির আলহাজ? ওটাই আলহাজ, ওটা হাজি না, ওটা আলহাজ। মানে দাড়ি কাটার পরে 1-2 দিন পরে ছোট ছোট আল বেরোয় না, আলহাজ। দাড়ি আজে আজিতে আল হইছে। 19 সালে হজে গেছিলাম, সরকারি হজে, আগেও গেছি তো, সরকারি হজের লাস্টে 19 সালে যাইছি, ধর্মমন্ত্রী নেসলো গোসাই গেছে আমাকে হুজুরকে। আরাফাতের মাঠে যাইয়া আল্লাহু আকবার, বিশাল বৃষ্টি, বেরোনো যাচ্ছে না, ঠাটাও সেরকম পড়তেছে, ওরকম ঠাটা পড়া আমি জীবনে শুনিনি। বৃষ্টি, মরুভূমি, পানি ভিজিয়ে তার উপরে পানি জমা, কি একটু পানির দরকার? 20-30 বালতির দরকার না? এই পানি হয়ে গেছে আরাফাতের মাঠে, হাজিরা পানির মধ্যে সেজদা দিচ্ছে। আমাকে বিল্ডিং, আমাকে তাবু ভিতরে বাইসে যাচ্ছে বাড়িতে। এখন বেরোতে তো পারতেছি না, দোয়া মোনাজাত। শেষ প্রান্তে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে আমাদেরকে আরামের বিছানা ফেলে, দুনিয়ার আরামের বিছানাকে তুচ্ছ জেনে জান্নাতের বিশাল আরামের বিছানার লোভে, দুনিয়ার কিছুক্ষণের শীতের কষ্টকে উপেক্ষা করে জাহান্নামের প্রচন্ড সাজা শাস্তির ভয়ে, গুনাহকে ভয় পেয়ে নেকি কামাই করার আশায়, গুমরাহির ভয়ে সওয়াবের হেদায়েতের আশায়, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে তৈরি করার উদ্দেশ্যে কোরআন সুন্নাহকে সামনে রেখে কিছু আলোচনা করা ও শোনার একটা পরিবেশ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, আমাদের অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা এতক্ষণ পর্যন্ত অনেক সুন্দর কথা বলেছেন, সুললিত কণ্ঠের অধিকারী। সুর কণ্ঠ সকলেরই ভালো লাগে, আমার নিজের সুর নাই বিদায় সুরওয়ালাদের আমি সমালোচনা করি না। অনেকে আছে নিজের যা নাই আর একজনের তা থাকলে তা নিয়ে একটু ব্যঙ্গ ঠাট্টা উপহাস করে। সুর আল্লাহর নিজেরও পছন্দ হয়। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল হাসরের মাঠে উপস্থিত থাকবেন, সকলেই জান্নাতি। জান্নাতের ভিতরে একটা পার্ক, অত্যাধুনিক একটা পার্ক আল্লাহ সাজায় রেখেছেন একটা মাহফিল করার জন্য। ওই পার্কের ভিতরে বিশাল মাহফিল হবে, সমস্ত নবী রাসূলরাও উপস্থিত থাকবেন। সর্বপ্রথম নবী রাসূল এবং সর্বপ্রথম মানুষ আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও থাকবেন, আউয়ালুর রাসূল নূহ আলাইহিস সালামও থাকবেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামও থাকবেন, তার অত্যন্ত মহব্বতের সন্তান জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম, ততাধিক শতাধিক হাজার ঊর্ধ্বে নবীদের গোড়া হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম, এমন করে যত নবী রাসূল সব উপস্থিত থাকবেন, একটা মাহফিল হবে। আপনি কি ওই মাহফিলে যেতে চান? আমি এলান দিচ্ছি, যেমন এই মাহফিলের জন্য এলান হয়েছে না, মাইকে ঘোষণা হয়েছে, আমি সেই মাহফিলের ঘোষণা দিয়ে যাচ্ছি। সুখবর, সুখবর, সুখবর। দিনদরদি মুসলমান বাপ ও ভাইরা, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে বিশাল একটা পার্কে বিশাল মাহফিলের ইন্তজাম করা হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন জনাব আল্লাহ রাব্বুল আলামিন।
প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সুবহানাল্লাহ, কেইসা মাহফিল চিনতে হতে পারে। বিশ্ব ইজতেমায় আমাদের পাকিস্তান ভারতের উলামায়ে কেরাম আসবে, শুনি আমরা কত পাগল। যারা ইতাআতি করে তারা প্রধান বক্তা সাদ সাহেবকে আনার জন্য মাঠ টাট গরম করে টরে ফেল টেল করে পরে পাশ করে বাড়ি আসতেছে। যারা যে বক্তাকে ভালোবাসে তারা সেই বক্তার লোভ করে। আজকের মাহফিল যেটা ঘোষণা দিলাম এর বক্তা তিনজনের নাম কোন দিকে ঈসা নাম। এখানে কি হবে? কোরআনে কারীমের তেলাওয়াতের মাহফিল হবে। কোন সুবহানাল্লাহ। সব জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসাইয়া প্রাথমিক একটা আপ্যায়ন করবেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ জান্নাতীদেরকে, আল্লাহ পর্দার ভিতরে থাকবেন, আল্লাহ পর্দার মধ্যে থাকবে, দুই বক্তা সামনে থাকবে, ডান পাশে একজন বাম পাশে একজন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের কাছে জানতে চাইবে, তোমরা কি কোরআন শরীফ তেলাওয়াত শুনবা? সকলেই এক বাক্যে বলবেন, জি আল্লাহ শুনবো। তো কার থেকে শুনবা? আল্লাহ তা তো জানি না, কার হিসাবে জায়গা কে কে আছে। আল্লাহ পাক এই ২.৫ লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে বাছাই করে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচিত করবেন। আল্লাহ বলবেন, তোমরা কি দুনিয়া উলামায়ে কেরামের কাছ থেকে শোনো নাই যে দাউদ নবীর কণ্ঠ কত ভালো ছিল? হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠ ভালো, এই হুজুরের কণ্ঠ ভালো, তার ভাই হাবিবুর রহমান সিদ্দিকীর কণ্ঠ ভালো, আরো কত কণ্ঠওয়ালা বক্তা আছে। কাহারও বয়ানের সময় গাছের পাতা এদিক ঝুঁকে আসে না, ডাল ঝুঁকে আসে না, পাখিরা নেমে আসে না, মাছ উকি মারে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের পাড়ে বসে যখন জবুর তিলাওয়াত করতেন, তখন সাগরের সমস্ত মাছগুলো চোখ ভাসাইয়া, মুখ ভাসাইয়া, কান জাগাইয়া একসাথে গায়ে গায়ে মিশে সাগরের কিনারে চলে আসতো। পাহাড় ঝুঁকে যাইত, পাহাড়ও ঝুঁকে যাইত, গাছপালা বাঁকা হয়ে যাইত, লক্ষ লক্ষ পাখি উড়িয়ে এসে পাশ দিয়ে বসে যেতেন। কন্যা সুবহানাল্লাহ। তোমরা শুনছো না এই খবর? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ? জি আল্লাহ। তা উনি তিলাওয়াত করবে, কেমন লাগবে? বলে হ্যাঁ, দারুণ লাগবে। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করবেন, তুমি তিলাওয়াত করো। কি আল্লাহ জবুর না ইনজিল? কয় না না, কোরআন শরীফ। আমি তো কোরআন শরীফের কণ্ঠ জানি না, আর হাদিসও আরবি, কোরআন শরীফও আরবি। আপনারা যারা হাদিসের তেলাওয়াত শোনেন নাই, দেখেন একই জায়গায় পড়েছি, কোরআন শরীফের আয়াত পড়েছি এখানে। কোরআন শরীফের আয়াতের সময় কণ্ঠ একরকম হয়, লাহাজা একরকম হয়, হাদিস পড়ার সময় কিন্তু আর এক রকম, দুইটা কিন্তু আরবি। তো আমি তো জবুর পড়াপড়ি করছি, জবুরের কণ্ঠ জানি, কোরআনের কণ্ঠ তো জানি না। আল্লাহ পাক বলবেন, তুমি শুরু করো, কণ্ঠ এসে যাবে। কোন সূরা পড়বো, কি পড়বো? সূরা তাহা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুনে সমস্ত জান্নাতীরা জিম ধরে যাবে। শুরু করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এমন করে সূরা তাহা তিলাওয়াত করবে আর সমস্ত জান্নাতীরা তিলাওয়াত শুনে জিম ধরে যাবে। সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করার পরে মানুষ এরকম তাকাইয়া বেবদয়ে পড়ে থাকবে 10,000 বছর। যখন সূরা তাহার শেষ আয়াত পড়ে শুকটান দিয়ে ছাড়ি দেয়, শুকটান জানেন না? যারা বিড়ি খায়, সিগারেট খায়, লাস্টে ভাষা টুকটা আছে, ওটা শুকটান দেয় না? শুকটান দিয়ে এর মধ্যে জিম ধরে যায় না, তাতে আধা মিনিট যায়। তো সিগারেটের শুকটান আর গাজার শুকটান আর কলকির শুকটান আর সূরা তাহার শুকটান কি এক হবে? 10,000 বছর জিম ধরে পড়ে থাকবেন এর মজা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 10,000 বছর পরে যখন বান্দা স্বাভাবিক হবে, আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন, আতাসমাউ, আর শুনবা?
আল্লাহ এর চেয়ে কিরকম হতে পারে? হ্যাঁ, যেই নবীর মাধ্যমে কোরআনে কারীম দুনিয়ায় নাজিল করেছিলাম, তোমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার তেলাওয়াত সাহাবায়ে কিরামরা শুনেছিল। ও উথলি আলপাডাঙ্গালারা, ১৫০০ বছর পরে তোমরা দুনিয়ায় গেছো, তোমরা তো সেই নবীর জবানে শোনো নাই, তোমাদের একটা পাওনা আছে তো, কতক্ষণ আছে না আমাদের নবীর কাছে? ওই নবী তেলাওয়াত করবে, তোমরা কি শুনবে না? সেটাই তো শুনবো। এবার হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করবেন। কোন সূরা? সূরা ইয়াসিন। কোন সূরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীর কণ্ঠে যেভাবে তেলাওয়াত করবে আর মানুষ এভাবে জিন ধরতে থাকবে, মজা নিতে থাকবে। লাস্টে যে যখন ওয়া ইলাইহি তুরজাউন কয়ে আখেরি সুকটান দিয়ে ছেড়ে দেবে, এই সুকটানের মজা নেবেন ৫০,০০০ বছর। এর মধ্যে কে সাথে কেউ নড়াচড়া দেয় না, এরকম রয়েছে পড়িয়ে। কি কি শুনলাম? ৫০,০০০ বছর পরে যখন স্বাভাবিক হবে, আল্লাহ তাআলা বলবেন আর শুনবা? আর কে আছে? শেষ বক্তা তো শুনলাম। কয় যে যার কালাম সে যদি পড়ে বলো তো কেমন লাগবে? কবরে আল্লাহ তুমি পড়বা? তুমিও কোরআন শরীফ পড়বা? হ্যাঁ আমি পড়বো, শুনবা? বলে হ্যাঁ শুনবো। তারপরে এবার আল্লাহ পড়তে চাইবেন, কিন্তু এর মধ্যে মানুষের হুশ আসবে, এতক্ষণ আল্লাহ সামনে আসে নাই। আল্লাহ ৭০,০০০ পর্দার আড়ালে ওপাশে আছে, ওই পাশ থেকে কথা বলতেছে। এখন শ্রোতারা চালাক হয়ে যাবে, সজাগ হয়ে যাবে। আল্লাহ তুমি বলবে তো, তোমার তো দেখতে পাচ্ছি না। বক্তার মুখ না দেখতে পারলে কি ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় নাকি? কথা কন। যার কারণে অনেক জায়গা আমাদের জামাত ইসলামের বাইরা সহ অন্যান্যরা ফতোয়া দিয়ে জায়েজ করে দিয়েছে, প্রজেক্টরে বিটি গিয়ে ওয়াজ শোনায় আর দেখায়। জায়েজ নেই। প্রজেক্টরে মহিলাদের ভিতরে এই ওয়াজ সম্প্রচার দেয়া, পর্দা, এটা জায়েজ নেই। যদি কয় কে দোষ কি? যদি দোষ না কন পরে কই দোষ কি? মহিলাদের ওখানে প্রজেক্টর দিলে আমাকে সহ অনেক সময় ঘুরে ঘুরে আপনাকে দেখায় না? দেখায় তো। মহিলাদের মধ্যে একটা প্রজেক্টর দেন আর এই জায়গাটা পর্দা দেন, আমরাও দেখি ওই জায়গা কোন কোন বিটি বসা আছে। এই জায়গা ফতোয়াটা আগে দেন, পরেরটা আমি কই। ওই জায়গাটা প্রজেক্টর মেশিন দিয়ে এখানে একটা পর্দা দিয়ে যদি ওই বিটি গিয়ে আমরা এখানে বসে দেখি, প্রত্যেক নজরে নজরে এক একটা উমরার সওয়াব। কথা কয়টা? কি হবে? কি হবে? সগীরা না কবিরা? তা বিটিকে ছবি আমরা দেখলি যদি কবিরা হয়, তাহলে আমাদের ছবি বিটিকে দেখা কি হবে? হবে না? কে ফতোয়া দিলে এখানে প্রজেক্টরে বিটিকে ছবি দেয়া কি হবে? এক জায়গায় আসলে ধরা পড়ে যাবে। পর্দা পুরুষের, নারীরও যেমন পর্দা পুরুষেরও তেমন, বরং পুরুষের জন্য আল্লাহ তাআলা আগে হুকুম দিয়েছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদের কাকে বলে দাও ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, পরনারী সামনে আসার সাথে সাথে যেন চোখ নিচু করে আর শরমটাকে কন্ট্রোল করে। এরপরে বলে ওই আয়াতের ভিতরে অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, নারীদেরকে বলে দাও তারা যেন পর পুরুষকে না দেখে, পর পুরুষকে না দেখে নিজেদের সতীত্ব হেফাজত করে, কন্ট্রোল করে। উভয়ের জন্যই পর্দা। আমরা তাদেরকে দেখতে পারবো না, তারাও আমাদেরকে দেখতে। এজন্য রাস্তাঘাটে হাঁটার সময় মহিলারা যে বোরকা পরে চোখ খোলা রাখে না, জায়েজ নাই। তাহলে দেখবে কি রে? চোখ খোলা না থাকলে চোখ বেঁধে হাঁটলি পরে হাঁটবে কি রে? প্রতি তো আর গায়ে বাঁধে না, এটা হিসেব নিকেশ করতে হবে না? তো ঠিক আছে, চোখের সামনে পাতলা একটা কালো কাপড় দেবে, কোন মতে রাস্তা দেখা যায় আষাঢ় ভাষা খাইয়ে না পড়ে। পুরুষের চেহারা ক্লিয়ার বুঝবে না, দেখবে না, নিচুমুখী তাকায়। মহিলাদের এই চোখের কেনি দিয়ে পাতলা পাতলা সাদা, এমনি দেখেন ভালো সাদার পাশে যদি কালো দেয় তাহলে সাদা যতটুক তার চেয়ে বেশি সাদা দেখা যায়, ঠিক না? মহিলাদের চেহারা যেমনই আছে, ওর পাশে যদি কালো বোরকা দেওয়া হয় তাহলে পাশে যে চামড়াটুক ওটুক কম সাদা হলেও ভালো সাদা দেখা যায়, আকর্ষণ বাড়ে। এই জন্য জায়েজ নাই। দেখি কি রাখতে হবে। আমি গেছি আমাদের বাংলাদেশের কোন এক জায়গায়, যে ইউটিউব লাগাইছে বলে জায়গার নাম করছি না, 2-3 দিন পরে সে জায়গায় যাবো। না যে কলেজ আমাকে নাম যে কইলেন কে, 4-5 দিন পরে সে মাহফিল আছে, সে জায়গা গেছি, যাইয়া মাহফিল আমার আগে 4 বক্তা ওয়াজ করছে এই একই হালাতে।
আমি শেষ বক্তা যাইয়ে দেখি এইরকম মাঠের মাঝখানে একটা সুতো টানানো, ডাইন পাশে পুরুষ, এই জায়গাতে মহিলা, আর ওপেন খোলাখুলি। এ আগে চার বক্তা ওয়াজ করে গেছে, দিয়ে আমার মাথা গরম হয়ে গেছে। এ বিপদে তো আমি বলিনি কোনোদিন। আলে এ কোন গজব, এ কোন দেশ? আমি যাই চোখ নিচে করে বললাম, চাষিরা বাড়ি যান, নাইলে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না। মহিলারা আমার সাথে ঝগড়া লাগাই দিচ্ছে, হুজুর বক্তার মুখ দেখে ওয়াজ না শুনলে তৃপ্তি পাওয়া যায় না। আগের বক্তারা ওয়াজ করছে, আপনি পারবেন না কেন? তাকে ইমান খুব মজবুত, আমি দুর্বল ইমানের অধিকারী, আমি পারবো না, আমি তোমাকে দিক চাই থাকতে হবে না, মানে পারবো না ওয়াজ করতে। ওঠো। কয় যে হুজুর এই একটু আগে কালেকশন করছে, বিটাকে চাইতে আমরা বিটির টাকা বেশি দিছি, কেন মাঠ ছাড়বো আমরা? উঠবেই না, আর আমিও না উঠে ছাড়বো। উঠে দিলাম, সাথে সাথে বিটারা 15-20 জন তবলিগীর লোক, আরে আমাকে সর্বনের বক্তবিন্দু ছিল, তাই নিয়ে আধা ঘন্টা অস্টস করে যে এই যে মাদ্রাসালারা দরজা টরজা বন্ধ করে দেখে এদের শুয়ে রয়েছে, আমার জন্য এখানে খেতাও তুই নেই। শেষ রাত্রে উঠে সব কটা পলাইছে, আমার একটা ভালো একটা হাওয়া দিইনি। পরে ওই জায়গা থেকে একজনের কাছ থেকে 100 টাকা কর্জ করিয়া, বহু আগে 20-22-25 বছর আগে 100 টাকা কর্জ করিয়া তারপরে এসে পরে তারে মানি অর্ডার করে পাঠাই দিছি। তারপরও নিজে দারুণ ভাবে আত্মতৃপ্তি পাইছি, এটা আকামের তো মোকাবেলা করতে পারছি। কথা বল ঠিক না? টাকা দিয়ে আমার দরকার নেই, টাকা আল্লাহ একদিন বহু দেবে। এখন বস্তা ভরে টাকা দেয়, সে সময় 100 টাকা উদরে আইছি, তবু আমি জিহাদ করিয়া আছি। আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ বক্তার মুখ দেখে না বয়ান না শুনতে পারলে কি তৃপ্তি পাওয়া যায়? এই দুইজন সামনে সামনে পড়লো, তুমি কোন জায়গা পলায় রয়েছে, লুকায় রয়েছে, আমরা তো দেখতেছি না। আল্লাহ পাক জিবরিলকে বলবেন, জিবরাইল পর্দা সরাও। জিবরিল আলাইহিস সালাম অটো সুইচ চাপবে, সামনে থেকে সব পর্দা সরে যাবে। নবী পাক বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি। ওই দিন তোমরা আল্লাহ পাককে এমন ক্লিয়ার দেখবা, পরিষ্কার পূর্ণিমার আকাশে চাঁদ মাঝখান আকাশে আসলে যেমন দেখতে কোনো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করা লাগে না, ওই জায়গায় বসে সবাই আল্লাহকে দেখতে পারবা। মানুষ যখন কোরআনে কারীম তিলাওয়াত করে, তখন বিতাড়িত শয়তানের হাত থেকে পানা চায়, আল্লাহর কাছে আশ্রয় চাই। এজন্য পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তোমার কালামে পাক পড়বো, এর মধ্যে যেন শয়তান আমারে ধোঁকা না দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমময় পরম করুণাময় দয়ালু আল্লাহ, তোমার নাম নিয়ে শুরু করিতেছি। মানুষে কোরআন পড়তে গেলে আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইযা ক্রাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহ। যখন তোমরা কোরআন পড়বা তখন আউযু বিল্লাহ পড়বা। আর হাদিসে আছে, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। প্রত্যেক ভালো কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয়, তাহলে ওইটা লেস কাটা দম বুরিদা হয়ে যায়। এই জন্য আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে পড়ি। সব মিলে আল্লাহর নাম, কার নাম? আল্লাহর নামে পড়ি, ঠিক না? এবার আল্লাহ পড়বেন, আল্লাহ তো শয়তানের কাছে পানা যাবে না, কাজে আল্লাহ আউযু বিল্লাহ পড়বেন না। আমরা আল্লাহর নামে শুরু করি, আল্লাহ কার নামে শুরু করবে? আল্লাহর উপরে তো আল্লাহ নাই, এই জন্য আল্লাহ পড়ার সময় বিসমিল্লাহ পড়বে না। আউযু বিল্লাহ বিসমিল্লাহ ছাড়া এবার আল্লাহ সূরা আর রহমান পড়বেন, বলেন আলহামদুলিল্লাহ। এ আর রহমান মানে আল্লাহ। আল্লাহ যখন পড়বে তখন আল্লাহ ওই জায়গায় আরেকটা শব্দ বাড়াই দিবি, আনার রহমান। রহমান তোমরা কও আমাদের রহমান, আর আল্লাহ বলবেন আনার রহমান। যে রহমানের নামে তোমরা এতদিন পড়েছো, সেই রহমান আমি নিজে আল্লাহ। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা একটা করে আয়াত পড়বে, আগের চাইতে 1000 গুণ বেশি মজা নিতে থাকবেন। আখেরে যে যখন তাবারাকাসমু রাব্বিকা, তাবারাকাসমু রাব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম আয়াত শেষ করে দেবে, তখন মজা নেবেন একভাবে বইসা 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর পরে যখন স্বাভাবিক হবেন, এবার আল্লাহ পাক বলেন, মাহফিলের শেষে দুনিয়ায় তবারক খাইছো। এই আজকে তবারক খাইছেন? আরে বিভিন্ন জায়গায় দেয় না তো। আল্লাহ কা দুনিয়ার মাহফিলের সাথে তবারক খাইতে, আমার মাহফিলের সাথে তবারক আছে, তবারক খাইয়ে যাও বান্দা, যাইও না। সবাই যে সামনে করে নিয়ে আল্লাহ বসায় দেবে, এক একজন মেহমানের সামনে 72 জন করে হুর।
এই হুররা এসে খাবার দিয়ে আবার হোটেলের মধ্যে চলে যাবে না। যার সামনে যেই হুর আসবে ৭২ জন, আল্লাহ বলবেন এই ৭২টাই তোমার বউ, থুয়ে যাবা না নিয়ে যাবা। হোটেলে যাইয়া খাবার আগে দেয় বিটিরা, আসার সময় কর ক্ষমতা নাই, তুই খাবার দিছিস আমার সাথে যাতে হবে, মারির অভাব হবে না। আল্লাহ কই ৭২ জন করে হুর তোমার স্ত্রী, এক একজনের ২টা হাত, ২ হাতে ২টা করে ট্রে, এক এক ট্রের মধ্যে ৭০ আইটেমের খানা থাকবে। ১৪৪ প্রকারের খানা আইনা সামনে দেবে। ১৪৪টা ট্রের ভিতরে ৭০ ১৪৪ দিয়ে গন্ধেন কত হয়, এত প্রকারের খাবার সামনে দিয়ে আল্লাহ বলবেন তবারক খাইয়ে যাও। সামনে দেওয়ার পরে আপনারা বলবেন আল্লাহ এ তবারক কি আমাকে আদ্যে খাতি হবে নাকি? আল্লাহকে আদ্যে খাওয়া তা কি দিয়ে খাওয়া, এর মধ্যে চামচ টামচ নেই। কয় আল্লাহ মৌলানা নাসির সাহেব রমজানের ১ মাস আগে আমাদের ওই জায়গায় যে বলে আসছিল, তুমি নাকি বলেছো ওয়াসাউমুলি ওয়ানা আজজি বিহি, বান্দা নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, অন্যান্য সব ইবাদতের প্রতিদান আমি অন্যের মাধ্যমে দেব। নামাজের প্রতিদান হুরের মাধ্যমে, যাকাতের প্রতিদান গেলমানের মাধ্যমে, হজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে। তুমি নাকি বলেছো রোজা রেখেছি, বান্দা রোজা রেখেছো একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। এই খানা মেহমানদারি তো আনলো সামনের পর হুররা, আল্লাহ এটা আমরা হাত দিয়ে খাবো না, তোমার হাত দিয়ে খাবো। তোমার মুখের তিলাওয়াত শুনেছি, তোমার হাতের খানা না খেয়ে আজকে যাব না, আল্লাহ তোমার হাত দেখতে চাই। আল্লাহ বলবেন ইসমিরু শুয়ায়ান, একটু দেরি করে এখনই হবে। বলতে না বলতে আল্লাহ পাক জান্নাতের মাছ, জান্নাতের ভিতরে রুটি, সব সারা দুনিয়া যত মাটি আছে না, এই সব মাটি দিয়ে একটা রুটি বানাবে। এই পুরো মাটির আটা বানায় একটা রুটি বানাবে। আর জান্নাতের মাছের একটা কলিজা, একটা মাছের একটা কলিজার পাশে একটু টিউমারের মতো ঠেলি উঠছে, ওইটুক হাদিসে আছে জিয়াদাতু কাবিদি মিনাল হুত, জান্নাতি মাছের কলিজার এক পাত্রে একটু বাড়তি, পুরো কলিজা আর একদিন খাবে। আজকে বাড়তি যেটু টিউমার হয়েছে ওইটুক কাটিয়ে বুনা করিয়া সারা দুনিয়ার সমস্ত মাটি দিয়ে রুটি বানাইয়া এর মধ্যে লুকমা বানাইয়া একসাথে এক পাশ হবে না। আবার কারে আগে দেবে আরেকজনকে, আল্লাহ তুমি হচ্ছে পাঁচিল টেলি আমাকে বাড়ি উথলিয়ে দেবে, ফাঁসে দেছ তুমি, এরম হবে না। একসাথে সমস্ত জান্নাতের মুখে আল্লাহ তাআলা উঠে দেবে। একসাথে সুবহানাল্লাহ। পণ্ডিতরা কয়, অভিযোগ করে, কয় আল্লাহর কত হাত, গণেশের তো মাত্র 10 খান, আল্লাহর কত হাত যে একসাথে সবার গালে উঠে দেবে। আল্লাহর হাত অত লাগবে না। বাস্তব প্রযুক্তি আমাদেরকে সমস্ত কিছুর জবাব শিখিয়ে দিচ্ছে। ঢাকা গ্রামীণ ফোন হেড অফিস থেকে একটা মেসেজ লেখে, একটা মেসেজ লেখে একটা বাটনে একবার চাপ দেয়, লক্ষ লক্ষ বার না, একবার চাপ দেয়, বাংলাদেশের 10 কোটি গ্রামীণ ফোন সিমের ভিতরে একই টাইমে ঢোকে কিনা? ঢোকে না? যারটা ঢোকে সেই মনে করে আমারই মার্ক করে দিয়েছে। দুনিয়ার মানুষ তোমার এতটুকু একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, আমার মধ্যে ফাটাখানি গিলু, তাতে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো, একটা মেসেজ একবারে চাপ দিলে যদি 10 কোটি ফোনের ভিতরে তুমি ঢুকাইতে পারো, আমার আল্লাহ পাকের কুদরত তার চাইতে কোটি কোটি গুণ বেশি। একই টাইমে তার হাত সব জান্নাতীর মুখে যাইতে পারে কি পারে না? এবার জান্নাতি আল্লাহ পাকের হাতের খানা খাইয়া, খাওয়ার পরে আল্লাহ পাক আপনাকে বলবে তোমার অনুভূতি বলো, কেমন লাগতেছে? জান্নাতে তো আগে গেছো, হুরও দেখছো, গেলমান দেখছো, তিলাওয়াত শুনছো, সবকিছু শুনলে, এই সবকিছুর ভিতরে তোমার অনুভূতি বলো, কোনটার প্রতি কেমন লাগছে? আপনারা সবাই এক বাক্যে জাপল ছেড়ে বলবেন, জান্নাত দো জোকসে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुर के ले मंजित नेमत है तू सबसे बेहतर नेमत है दीदार तू। আল্লাহ এই জান্নাত জান্নাত তুমি না বলতেছো, আসল তো তোমার সাক্ষাৎ। এই হুর গেলমান সবকিছুতে যে মজা পাইছি, তোমার হাতের লুকমা আর তোমার চেহারা দেখা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা পাইছি। আর এই আশাই রোজা ছিলাম, এই আশাই নামাজ পড়েছি, এই আশাই হজ করেছি, এই আশায় যাকাত দিয়েছি, এই আশায় তাহাজ্জুদ পড়েছি, এই আশায় ইশরাক আমিন পড়েছি, এই আশায় তিলাওয়াত করেছি। একটু তোমার চেহারা দেখবো আর তোমার হাতের খানা খাবো। আজকে পেয়ে আল্লাহ সবকিছু ভুলে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। চান চান আল্লাহ সাক্ষাৎ চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে মুসলমান আমার দিক, আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যার মনে আশা আছে আল্লাহ পাকের এই দিদারের, যার মনে লোভ আছে আল্লাহ পাকের এই সাক্ষাতার দিদার আর মেহমানদারির, তার জন্য একটা পরামর্শ, ফালিয়ামাল আমালান সালিহা। আকাম কুকাম করলে পাবা না। আল্লাহ রাত তোমার মুখে যাবে রুটি নিয়া, রুটি সহ তোমার মুখে আল্লাহর হাত দেবে, মুখ দিয়ে যদি বক্কাত করে বিড়ির গন্ধ বাইরে, আল্লাহ কি বিড়ির গন্ধ সত্যি পারে? মুখ দিয়ে গাঁজা আবার গন্ধ, সুদের একটা গন্ধ আছে, ঘুষের একটা গন্ধ আছে, চুরা টাকায় গন্ধ আছে, কতক্ষণ আছে না নাই? ডাকাতি করা টাকায় গন্ধ আছে, পরের জমি দখল করা ফসল খাওয়ার মধ্যে গন্ধ আছে, ঠোন মারা টাকায় গন্ধ, মন মারা টাকায় গন্ধ, রাস্তা মেরে খাওয়া টাকায় গন্ধ, বিজিএফ কাট মেরে খাওয়া টাকায় গন্ধ, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা মেরে খাওয়া টাকায় গন্ধ আছে। এই আকাম কুকাম করে টাকা খাইয়া মুখ দিয়ে যদি গন্ধ বানায় যাও, তোমার মুখে যাবে না। হালুয়া খুরদান দাহানে বায়াত, তাড়াতাড়ি মেশক করো, তাড়াতাড়ি মেশক করো। দুনিয়ার বিরাশায় গাছের ডালার বিরাজ দিয়ে মেশক করলে হবে না। এই মেশক খানের নাম তওবা। মেশক খানের নাম কি? তওবার মেশক করো, তওবা দিয়ে ভালো করে মেশক করো। আর কোনোদিন খাবো না, আর কোনোদিন খাবো না হারাম, বলো আর কোনোদিন হারাম। এই বাসালারা খাবে কথা পায় না। সুদ আর খাবো, ঘুষ খাবো, চুরা টাকা, ডাকাতি করা, আইন ঠেলা জমির, জাল দলিল করা জমির বছর, বন্ধক রাখা জমির বছর। তা বন্ধক রাখছি তা কি ভেলা দেব নাকি? জমি ফেরত দেন, বৈধ করেন, সিস্টেমে আসেন। আল্লাহু আকবার। গাঁজা খাবো, এই যুবকরা, বুড়োরা তো এমনি খায় না, নেই না গাঁজা। যুবকরা এলাকায় তো গাঁজা খুব নাই, না না নাই, নেশাক করে ফেলেছে। ধরা খাবি রে দুদু, হাসার সামলা থাকবে না, থুতমা ভাইয়ে ফেলে দেব গুছইয়ে। গাঁজা বা ফেনসিডিল খাইয়ে যাস না, আল্লাহর হাতের রুটি পাবি না। আল্লাহ আমাদেরকে তওবা নসিব করে, বলেন আমিন। ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করো। আল্লাহর সাথে দেখা করতে হলে আর একটা কাজ হলো এই নেক আমলের ভিতরে খেয়াল রাখতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ রে শরীক করবা না। ইবাদত কার জন্য? বলেন ইয়্যাকা না'বুদু। কোন কোন একটু কোন, আরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয়াত একটা পড়েছেন, সঙ্গে সঙ্গে বেহেশতের মধ্যে একতলা একটা দালান হইয়া গেছে। ওই দালান বানাইতে আলফা ডাঙ্গার ভাটার ইট পাঠানো লাগবে না, গোপাইলে ইট পাঠানো লাগবে না, বাংলাদেশ সিরামিকের ইট পাঠানো লাগবে না, এ জায়গাতে রাজমিস্ত্রি পাঠানো লাগবে না। পড়বে আর বানানো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কসম, যারা আমার সাথে এখন পড়ছেন এই মুহূর্তে পড়তে কে আমল নামায় জান্নাতের মধ্যে 8 তলা একটা দালান বানানো হয়ে গেছে। সেনাটির হুজুর মুজিবুর রহমান শাহ হুজুর ছিল নাকি আজকে? আজিজুল্লাহ সাহেব হুজুর তো আগে বয়ান করতেন, আসতেন, মনে আছে? হুজুরের ওয়াজ ভুলে গেছেন, হুজুর মরে গেছে, ওয়াজও ভুলে গেছেন। হুজুর কয় ঈমান দিয়ে জান্নাতের জমি কিনবা, আমল দিয়ে জান্নাত সাজাবা। মনে আছে বুড়োরা? হুজুরের বয়ান যারা শুনছেন এই কথা বলতো না, ঈমান দিয়ে জান্নাতের জমি কিনবা, আমল দিয়ে জান্নাত সাজাইবা। ফালিয়ামাল আমালান সালিহা। তবে আমলের মধ্যে যদি শিরকের গন্ধ থাকে না। দাড়ি রাখছেন কার জন্য? টুপি পরছেন কার জন্য? জুব্বা পরছেন কার জন্য? পাগড়ি পরি আল্লাহর জন্য। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য। হজ করি কার জন্য? তিলাওয়াত করি কার জন্য? যাকাত দেই আল্লাহর জন্য। মসজিদ করি আল্লাহর জন্য। দান খয়রাত আল্লাহর জন্য। কে কি বললো না বললো কিছু আসে যায় না। মারহাবা দিল কি দিল না দিয়ে আমার দরকার নেই। কত বল? অনেকে আছে 10,000 টাকা দিলাম আমার নামে একটা মারহাবা দিল না। দুনিয়ার মানুষে মারহাবা দেবে, আল্লাহ তোমারে মারহাবা দেবে। টাকা দিয়ে আবার মারহাবা চাও? 3 টাকা দিয়ে মারহাবা? আস্তাগফিরুল্লাহ। তুমি টাকা দিছো নেকির আশায় না,
মারহাবার আশায়। কথা কন, বহুত জায়গা মাহফিলি যাই, স্টেজে দুটি চেয়ার, একটা বক্তার জন্য একটা সভাপতির জন্য। জায়গায় জায়গায় দেয় যে সভাপতির চেয়ারে সভাপতি নাই। বলে সভাপতি এই চেয়ারটা এখানে খালি খালি রয়েছে, হুজুররা বসতে পারতেছে না, একজন উঠে বসেন। কয় না ওটা সভাপতির চেয়ার। তা সভাপতিরে বসান, কয় না উনি একটু রাগারাগি বাদায় চলে গেছে। কি রাগারাগি? কয়েছে ওনার নাম লেখা হয়েছে কিন্তু সে আলহাজ লেখা হয়নি গোড়ায়। শুরুতে আল দেওয়া হয়নি, ওনার আল ভেঙে ফেলেছে। এই তো একটু আগে রাগারাগি চলে। 10 লাখ টাকা দিয়ে হজ করে এসেছি, হিলটন টাওয়ারে ছিলাম, মোটা প্যাকেজে। আর সেখানে কয় টাকা লাগতো আমি দিতাম, আমার নামে আলহাজ দেয়নি, আমি কিভাবে স্টেজে উঠবো? সিঁড়ি বাসছেন, আলহাজ দেয় তার উঠবে কি? শরীর খুশায় উঠো শয়তানি যত। এরকম আলহাজ আছে না নাই? আজিতে আল লাগাইছে। আরে হজের পরে যদি ভিড়ে আবার দাড়ি কাটে, সে আবার কিসির আলহাজ? ওটাই আলহাজ, ওটা হাজি না, ওটা আলহাজ। মানে দাড়ি কাটার পরে 1-2 দিন পরে ছোট ছোট আল বেরোয় না, আলহাজ। দাড়ি আছে, আজিতে আল হইছে। 19 সালে হজে গেছিলাম, সরকারি হজে। আগেও গেছি তো সরকারি হজের লাস্টে 19 সালে যাইছি। ধর্মমন্ত্রী নেছল গোসাই গেছে আমাকে হুজুরকে। আরাফাতের মাঠে যাইয়া আল্লাহু আকবার, বিশাল বৃষ্টি, বেরোনো যাচ্ছে না, ঠাটাও সেরকম পড়তেছে। ওরকম ঠাটা পড়া আমি জীবনে শুনিনি। বৃষ্টি, মরুভূমি, বালি ভিজিয়ে তার উপরে পানি জমা, কি একটু পানির দরকার? 20-30 বালতির দরকার না? এই পানি হয়ে গেছে আরাফাতের মাঠে। হাজিরা পানির মধ্যে সেজদা দিচ্ছে। আমাকে বিল্ডিং, আমাকে তাবু ভিতরে ভাসি যাচ্ছে বাড়িতে। এখন বেরোতে তো পারতেছি না, দোয়া মোনাজাত